শ্রীরিপন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পয়সা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনারা কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। এখানে আপনার নাম্বার দেখা যাচ্ছে, এটা নিয়েও চিন্তা করবেন না। ভিডিওটা আপনাকে এইভাবে কেটে বাদ দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করা হবে, তখন এই নাম্বারটা শো করবে না। তা আমার জেনুইন ভিডিও, অথেন্টিক ভিডিও আপনাকে ভিডিও দেওয়া হবে। আপনি এই ভিডিওটা শ্রীরিপন অ্যাস্ট্রোলজি চ্যানেলে দেখতে পাবেন, যদি আপনি পারমিশন দেন তবেই। আর যদি পারমিশন না দেন তাহলে ভিডিওটা দেবো না। কেন পারমিশন চাইছি কারণ বলুন তো, কারণ ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়াতে থাকে তাহলে ভিডিও কোনো ডিলিট হবে না। আর ভিডিওটা জেনুইন, অথেন্টিক, সঠিক বলেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি। যদি সঠিক না হতো তাহলে কখনোই দিতাম না, তাই না? এটা পৃথিবীর বহু মানুষই দেখবে। যদি ভুল বলি তাহলে এখানে মানুষ কমেন্ট করবে। তা আপনার এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, এই জাতিকার 46 বছর বয়স। জীবনটা কেমন হতে পারে? শুক্র পর্বত খোলা আছে, তাই শরীর স্বাস্থ্য, যৌবন, কামবাসনের ঘরটা ভালোই থাকবে। এটা পজিটিভই আছে, হ্যাঁ ভালো। শুক্র কোন নারীর থাকলে সেটা কিন্তু ভালো হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু শনির ক্ষেত্রে আড়ি রেখা কর্মজীবনে বাধাকে নির্দেশ করে। দেখতে পাচ্ছেন, এটাকে বলে জীবন রেখা। তার আগে হাত বাজার করার সময় হাতের কালারটা কেমন? এই হাতের কালারটা কিন্তু গোলাপি বা উজ্জ্বল। এরকম মানুষের কখনোই খাওয়া পড়ার অভাব হতে দেখা যায় না। সুখ স্বাচ্ছন্দ্য এদের জীবনে প্রচুর মাত্রায় থাকে এবং জীবনে এদের সাকসেসও অনেক বেশি হয়ে থাকে। এই দিক থেকে রেশিও দেখতে পাচ্ছি অনেকটাই, মানে খুব বেশি বড় নয়। তার মানে জাতিকা প্রচণ্ড ফ্যাটি, মোটা, হাট্টা কাটা তাগড়াই বলবো না। তবে এই দিকে দেখতে পাচ্ছি রেশিওটা ভালো আছে, মানে হাইট ঠিক আছে, বডির কাঠামো বা স্ট্রাকচারও ঠিক আছে। অনেক সময় বাঙালি মহিলারা 46-47 বছর বয়সে অনেক ফ্যাটি হয়ে যায়, যার ফলে দেহ ভারী হওয়ার ফলে তারা কাজও করতে পারে না। দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় আয়ু রেখা। আয়ুরেখা থেকে এই দিকে রেখা সরে গেলে এটা বিদেশ যাত্রা বলা যেতে পারে, বা বাড়ি থেকে দূরে কর্মযোগ, বা বলা যেতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে এরা কাজ করতে পারে। হ্যাঁ, এরা কিন্তু চন্দ্র এই দিকে এলে এরা কিন্তু পিএইচডি বা এমফিল বা এই ধরনের কাজও কিন্তু করতে পারে। জাতিকা কলেজ প্রফেসর কিভাবে জীবনটা কাটাবে? দেখুন, এই দিক থেকে একাধিক রেখা উঠেছে, এগুলো প্রতিবাদকে নির্দেশ করে। জাতিকা খুব প্রতিবাদী, ভিতর থেকে প্রচণ্ড প্রতিবাদ করে, যার জন্য এই প্রতিবাদ পাবলিক কিন্তু বুঝতে পারে। খুব প্রতিবাদী মানুষ। কারণ শিক্ষিত মানুষ তো প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক কথা। কারণ প্রতিবাদী মানুষ শিক্ষিত হলেই করা উচিত। কারণ প্রত্যেকটা শিক্ষিত মানুষের জন্য প্রতিবাদ করা উচিত। ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা উচিত। দেখতে পাচ্ছেন, বৃহস্পতি বড় আছে। ধর্মের প্রতি ভক্তি, ভালোবাসা থাকবে। ধার্মিক মনোবৃত্তি বা ধর্ম নিয়ে কাজ করতে প্রচণ্ড ভালো লাগবে। শুক্র যেহেতু ভালো আছে, এটাও ভালো। তবে দেখতে পাচ্ছি নীলাভ শিরা দেখা যাচ্ছে। জাতিকা নার্ভের সমস্যা ফেস করবে। হ্যাঁ, আবার বলি, নার্ভের সমস্যা আপনার থাকবে। কী হবে? ঘুম আসবে না এবং অনিদ্রা প্রবলেম দেখা যাবে। দেখতে পাচ্ছেন, এটাকে বলে মস্তিষ্ক রেখা। ছোট হলে ক্রোধ বেশি হয় বা ছোট হলে অশিক্ষিত হয়। দেখতে পাচ্ছেন জাতিকার মস্তিষ্ক রেখা অনেক বড়, এইভাবে ঊর্ধ্বমুখী উঠে গেল। এটাকে প্রোগ্রেস লাইন বলা হয়, মানে জীবনের উন্নতি বা প্রোগ্রেস এসেছে। তাহলে কি পিএইচডিটা কমপ্লিট হবে? নিশ্চিতভাবে হবে। আপনি ট্রাই করে দেখুন, আপনার পিএইচডিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি দেখা যায় এই দিক থেকে রেখা উঠেছে, এই দিক থেকে রেখা উঠেছে, সবই কিন্তু প্রতিবাদকে নির্দেশ করছে। এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা দুমুখী হওয়া এটা অত্যন্ত ভালো। কাইন্ড হার্ট বা নরম মনকে রিপ্রেজেন্ট করে। কিন্তু প্রবলেম কোথায়? কেন ওনার জীবনে বাধা পড়ছে? কেন কোনো কাজ টাইমে হচ্ছে না? শনির ক্ষেত্রে এই আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ রেখা। এই রেখা যাদের থাকে তাদের কোনো কাজ টাইমে হয় না, প্রত্যেকটা কাজে বাধা পড়ে। চন্দ্র থেকে রেখা উঠেছে, এটা খুব ভালো। এটা সিক্স সেন্স লাইন বলা হয়। চন্দ্র যাদের এরকম থাকে তাদের ভূত বা বা বলতে পারেন অলৌকিক শক্তি তারা দেখতে পায়, বা বলতে পারেন তাদের জীবনে নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি তাদের জীবনে ভীষণ ভীষণ মাত্রায় দেখা যায়। তাদের জীবনে নেগেটিভ প্রভাব কীভাবে হয় এটা নিয়ে বিজ্ঞান নিয়ে যে যদি আলোচনা করি, দেখবেন তার জীবনে যত মানুষ আছে সব নেগেটিভ মানুষ, ঠিক আছে, যার জন্য এরকম হয়। আমির খানের তারে জামিনকে সিনেমাটা দেখে থাকলে দেখবেন সালমান বাটা আইল্যান্ডস আছে, যেখানে কিন্তু নেগেটিভ এনার্জি, মানে গাছ কাটার জন্য ওখানে মানুষ গাছকে বীজ দেয় না। ওখানে গিয়ে গাছকে মানে খারাপ কথা বলতে থাকে, গাছের নামে অনেক খারাপ কথা বলতে থাকে, যার ফলে গাছগুলো নিজে থেকে শুকিয়ে মরে যায়। তাই নেগেটিভ এনার্জি কিন্তু শুধুমাত্র মুখের ব্যবহার থেকেও হতে পারে। তাই নেগেটিভ এনার্জি সম্পর্কে বলবেন না। আপনারা একটা মানে যদি দেখেন যে সব সময় একটা গ্লাসে জল রাখুন, যে তাকে নোংরা নোংরা কথা বলুন আর একটা ভালো ভালো কথা বলুন, দেখবেন জলের মধ্যে পরিবর্তন, বা আপনি দেখবেন আপনার বডি সেভাবে রিয়্যাক্ট করছে। তাই নেগেটিভ রিয়্যাক্ট আমরা আমাদের ব্রেনকে, মানে যদি পৃথিবীর বড় বড় মানুষকে দেখা যায়, তারা ভুলেও নিজের জন্য ভুল কথা বলে না। ব্রুস লি একটা কথা বলে গেছিলেন, আপনি জানবেন যে ভুল করেও নিজের জন্য কোনো নেগেটিভ কথা বলবেন না।
তাতে কি হয়, আমাদের জীবনে নেগেটিভ এনভায়রনমেন্ট নেগেটিভ থাকে। তাই ছোট্ট থেকে এটা কিন্তু শেখাতে হয়। চলুন এদিক থেকে আমরা দেখব। প্রতিবাদী মানুষ, এগুলো বললে খারাপ লাগবে, অনেক বলে জ্ঞান দিচ্ছি, তাই জ্ঞান দেবো না। তাই জীবনে সফল হতে গেলে আপনাদেরকে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ভাবনা, পজিটিভ নিয়ে থাকতে হবে। রবি রেখা ভালো আছে, পদ প্রতিষ্ঠা, হ্যাঁ জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন, কিন্তু প্রতিবাদ আপনার বেশি হয়ে যাচ্ছে। এরা কিন্তু পলিটিক্স বা রাজনীতিতেও কিন্তু নাম কামাতে পারে। তবে বর্তমানে রাজনীতি যে জায়গায় যাচ্ছে, তার রাজনীতি না করাই বুদ্ধিমানী। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 এরকম একাধিক রেখা। প্রচুর চালাক চতুর ব্যক্তির দিকে দেখা যায় এরকম একটা চিহ্ন। হ্যাঁ, তারা খুব চতুর চালাক হতে পারে এবং জীবনে এরা সফলতা পেতে পারে। খুব বুদ্ধিমতী মেয়েদের দেখা যায় এই রেখা। হাতে শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন করার চিহ্ন হিসেবে দেখতে পাচ্ছি এখানে আছে আপনার। শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। দেখতে পাচ্ছি সেক্স লাইফ বা কাম বাসনার ঘরটাও যথেষ্ট অ্যাক্টিভ আছে। শুক্র ফোলা থাকলে আপনার বাড়ি গাড়ি সম্পত্তি হবে। বকেয়া কোনো প্রপার্টি, হ্যাঁ কোনো প্রপার্টি থাকতে পারে, মিউচুয়াল কোনো প্রপার্টি থাকতে পারে, সেটা বিক্রি করতে আপনার বাধা পড়তে পারে। একটা জিনিস সব থেকে নেগেটিভ যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনার শুক্র কিন্তু ফোলা এবং বৃহস্পতিও ফোলা। তাই ধর্ম আপনার থাকবে, ঠিক থাকবে, কিন্তু আপনি বিনিয়োগ করতে ভয় পান, আপনি ইনভেস্ট করতে ভয় পান। জীবনে যদি টাকাকে বিনিয়োগ না করেন তাহলে বড়লোক হবেন কী করে। তাই আপনার জীবনে প্রপার্টিতে বিনিয়োগ করুন, কারণ এখানে মানি ট্রায়াঙ্গেলটা কিন্তু এখনও পর্যন্ত মিসিং। এটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো পদে আছেন, ভালো ফিল্ডে আছেন, ভালো স্যালারি পাচ্ছেন, তা সত্ত্বেও অর্থ, টাকা, সম্পদ আপনি জমাতে পারছেন না, কারণ এটাকে সম্পদ নাশ যোগ বলা হয়। সম্পদ জমছে না। আমরা অন্যান্য হাতও দেখব, দেখুন জাতিকার হাতে ডান হাত, সেখানেও দেখতে পাচ্ছি আয়ুরেখা ভালো আছে। কেতু ডাউন, গুপ্ত শত্রু থাকবে। শনির ক্ষেত্রে এইভাবে ভি সাইন, এটা ভি সাইন নয়, এটা আড়ি রেখা, এটা আড়ি রেখা, এটা শনি, এটা হচ্ছে ভাগ্য রেখা উঠেছে। রবি রেখা এখানেও ঠিক আছে, মস্তিষ্ক রেখা এখানেও ঠিক আছে। আপনার কিন্তু জ্ঞান রেখা ভালো আছে, টিচিং বা প্রফেসর পদে আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন। দেখুন, আপনি যদি ইন্টারনেটের দুনিয়াতে এসে ভিডিও কন্টেন্ট বানিয়ে পাবলিককে ফ্রিতে শেখাতে পারেন, সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু ভালো টাকা উপার্জন করা যায়। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও প্রচুর টাকা কামানো যায়। পরবর্তী ক্ষেত্রে চাকরি যদি মনে হয় যে আপনি বেটার কামাচ্ছেন, চাকরি ছেড়ে দেওয়া যেতে পারে। সত্যি কথা, কারণ আপনার হাতে এদিক থেকে জিনিয়াস লাইন দেখেছিলাম, সেগুলো কিন্তু কাজ করলে ভালো হতো। যাই হোক, এটা কুণ্ডলী বিচার। ওনার দেখতে পাচ্ছি মকর রাশি, দেখুন এখান থেকে মকর রাশি লগ্ন কি দেখতে পাচ্ছি, এখানে মেষ বৃষ লগ্ন জন্ম। 1 2 3 নম্বরে মঙ্গল, 4 নম্বরে দেখতে পাচ্ছেন গুরু চণ্ডাল যোগ। গুরু চণ্ডাল যোগ মানে কি, মুখের উপর সত্যি কথা বলতে পারেন এবং বলেও ফেলেন। দেখুন, গুরু চণ্ডাল যোগ অত্যন্ত অশুভ যোগ হিসেবে ধরা হয়, কিন্তু এই যোগ আবার ভালো ফলও দিতে পারে। স্থানভেদ, মানে কোন স্থানে সেটা ব্যবহার করা হচ্ছে, যেমন কোন কোন স্থান হতে পারে, যেমন সেটা হতে পারে, যেমন কোনো একজন জার্নালিস্ট হতে পারে, একজন উকিল হতে পারে, একজন জজ হতে পারে, যেখানে স্পষ্ট কথা বলতে হবে, হতে পারে টিভি অ্যাঙ্কার হতে পারে, যেখানে স্পষ্ট কথা বলতে হয়, সেই ক্ষেত্রে এই যোগটা খুব ভালো। কিন্তু বাকি জায়গায় আপনার আচরণ যদি ভালো না হয়, পরিবারে ভালো লাগবে না, সবাই আপনাকে পছন্দ করবে না, আপনার ব্যবহারের জন্য সব অসন্তুষ্ট হয়ে উঠবে। কিন্তু আপনি মিথ্যা বলতে পারেন না, সত্যি কথা বলে ফেলেন, এটা পাবলিক নিতে পারে না। এটাকে বলে দারিদ্র্য যোগ, টাকা থাকবে না। শুক্র রবি থাকলে টাকা থাকে না, অর্থ নষ্ট হবে এবং টাকা সব সময় খরচা হয়ে যাবে। এগুলো ডিগ্রি বিচার, এগুলো বিচার করলে ভিডিওটা বোর লাগবে, তাই ভিডিওটা বিচার করছি না। যদি দেখা যায় আপনার ডিগ্রি মোটামুটি ঠিকঠাকই আছে। দেখতে পাচ্ছেন এই যে মকর রাশি, সাড়ে সাথী লম্বা সময় ধরে সাড়ে সাথী চলছিল, এই সাড়ে সাথী চলে গেল, তাহলে আপনার জীবনে বাধা অনেকটা কমেছে। তার জন্য সাড়ে সাথী কেটে যাওয়ার পর আপনি এখন পিএইচডি বা অন্যান্য কিছু যেটা করেন সেটা করতে পারবেন। মঙ্গল নিচস্থ আছে আপনার, এখানে মঙ্গল নিচস্থ হয়। রবি এখানে নিচস্থ আছে, রবি নিচ অবস্থায় বসে আছে। শুক্র এখানে নিজের ঘরে বসে আছে। গুরু চণ্ডাল যোগ তৈরি হয়েছে। শনি রাহু যোগ, এটাও ভালো যোগ নয়, এটা খুব শাপিত দোষ বলা হয়। বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়বেন আপনি, বিনা দোষে, বিনা কারণে। দেখতে পাচ্ছেন বৃহস্পতির মহাদশা চলছে আপনার 2013 থেকে 2029 বৃহস্পতি চলছে এই সময়টাই আপনার জন্য, হ্যাঁ ভালো সময়। বৃহস্পতির সঙ্গে মঙ্গল চলছে, এই সময় বিপদের আশঙ্কা প্রবল থাকবে। রোড অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনা, অপারেশন করার মতো যোগ আসছে। এরপরে রাহু ঢুকবে, এটাও কিন্তু ভালো হবে না এই টাইমটা। তারপরে আপনার সময় আসবে শনি, টোটাল টাইমটা আবার এরপরে দেখবো আমরা আসবে কি না, শনি দশা আসবে, শনি দশা। এই শনি দশা 19 বছরের জন্য থাকবে, এই সময়টাও আপনাকে ডিস্টার্ব করতে পারে। ঠিক আছে, এটা করে জীবন সাথী কুণ্ডলী, সেখানে সপ্তম এবং অষ্টমে মাঙ্গলিক যোগ আছে আপনার, সেটাও দাম্পত্য জীবনে ভালো নয়। কারণ অনেক সময় জানে না জীবনসাথী কুণ্ডলী কখন বিচার করতে হয়, ভালো করে বুঝে নেবেন। এটা হচ্ছে প্রতিশ্রুতি কুণ্ডলী, মানে এটা আপনার ভগবান প্রতিশ্রুতি, তো অনেকেই প্রতিশ্রুতি দেয় না যে এই দেবো ওই দেবো, কিন্তু রিয়েলিটি সেটা নাও দিতে পারে। বলেছিল না যে 15 লাখ টাকা দেবো, সেটা কি দিয়েছিল? দেয়নি। তাই অনেকেই বলেছিল 2 কোটি চাকরি দেবো, সেটা কি দিয়েছে?
তাহলে প্রতিশ্রুতি কুণ্ডলী ওটা বলা হয়, প্রতিশ্রুতি কুণ্ডলী। অনেকে বলছে না যে এই করে দেবো ওই করে দেবো, যা হোক হাজারো কিছু করার সময় প্রতিশ্রুতি দিতে পারে, যেটা নাও ফিল করতে পারে। কিন্তু এই কুণ্ডলীটা হচ্ছে রিয়েলিটি কুণ্ডলী, এই কুণ্ডলীটা রিয়েলিটি কুণ্ডলী। এই কুণ্ডলীতে যেটা থাকে সেটা রিয়েলিটির সাথে যায়। দেখতে পাচ্ছেন এই যে রবি কেতু যোগ, অষ্টমে মাঙ্গলিক যোগ, মানে মৃত্যু, দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্টকেও নির্দেশ করে, এবং এটা দাম্পত্য জীবনকে প্রচণ্ড প্রবলেম করে। মানে এই কুণ্ডলী যেটা আছে সেটা 80% কিন্তু মানুষের জীবনে ইমপ্লিমেন্ট হয়, ওটা 20% হয়। তো এই কুণ্ডলীটা কিন্তু অনেকে জানে না। এটা কিন্তু যেহেতু বিয়ের পরে খাটে, তাই জীবনসাথী কুণ্ডলী বলে এটাকে বিচার করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। চলুন, আমরা এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিওটা দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। আর একটা কথা বলি, আপনার যে নাম্বার দেখা যাচ্ছে এটা নিয়ে চিন্তা করবেন না, কারণ ভিডিওটা কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করার আগে পারমিশন নেওয়া হয়েছে আপনার। আর সত্যি কথা, যদি পারমিশন দেন তবেই কিন্তু ভিডিওটা আপলোড করা হবে। তাই ভিডিও দেখে আপনি ফোন করবেন, হ্যাঁ, নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন। এখানে আপনার একাধিক রবিরেখা উঠেছে, মানে এটা আপনার ভালো। আপনি চাইলে পদ, প্রতিষ্ঠা, উন্নতি, আরও উন্নত মানের চাকরি পেতে পারতেন বা পেতে পারেন। ঠিক আছে, মস্তিষ্ক রেখা এইভাবে উঠেছে, এটাও খুব ভালো। হাতে একাধিক ভালো চিহ্ন দেবে, হাতে সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো রেখা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু মানসিক টেনশন, মানসিক উদ্বেগ এবং মানসিক টেনশনকে নির্দেশ করে। এটা আপনার জন্য ভালো নয়। ঠিক আছে, কি করবেন? এই আড়ি রেখার প্রতিকার করুন। এই দিক থেকে এই যে আপনার উপরে পড়েছে না, এটাও কিন্তু প্রতিকার করতে হবে, কারণ এইদিকে আপনার নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারে। দেখতে পাচ্ছেন এই দিক থেকে আপনার জীবনরেখা ঠিকই আছে, কিন্তু জীবনরেখা ঠিক থাকলে কী হবে? এটাকে ঠিক করার জন্য জীবনরেখাকেই গার্ড করতে হয়। এমনি যদি দেখি আপনার হাতটা ভালো হাত, এই হাতে এমন কিছু প্রবলেম পেলাম না যার জন্য প্রচণ্ড ভয় দেখাবো। তাই ভিডিও দেখুন, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।